নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। জিরা রাইস আপনি কতটা সহজে এবং কতটা তাড়াতাড়ি এতটা সুন্দর খিলাভাবে তৈরি করতে পারবেন। হঠাৎ করে গেস্ট এসে পড়েছে বা আপনারও মনে হচ্ছে কিছু একটা অন্যরকম রাইস আইটেম করার কথা, তাহলে অবশ্যই কিন্তু এইরকম একটা ঝরঝরে জিরা রাইসের রেসিপি আপনি ট্রাই করতেই পারেন। আমরা দেখে নেব কতটা সহজে আপনি এতটা সুন্দর একটা প্লেট ক্রিয়েট করতে পারেন। ভীষণ ইজি একটা প্রসেস, পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে আপনার, একেবারে অনবদ্য অন্য রকমের। দেখুন, এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়েছি 1.5 চামচ। এখানে আপনি ঘি ব্যবহার করতে পারেন। কিছুটা ড্রাই ফ্রুটস নিলাম, আমি কাজু কিশমিশ নিয়েছি, আপনি আরও অন্য কিছুও দিতে পারেন। হালকা করে একটুখানি সতে করে নেব। এরকম করে তুলে নেবার পরে এবারে আমরা দিচ্ছি 2টো তেজপাতা, আর এখানে জিরা দিচ্ছি। জিরা রাইস, জিরা তো লাগবেই, তবে আপনি সাজিরাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় এমনি জিরাতেই গন্ধটা খুব ভালো আসে। এবারে আমরা বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখানে দিয়ে নিলাম। চালটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব। চালটা ততটাই ভালো করে ভাজা হবে ততটাই কিন্তু ঝরঝরে আমাদের রাইসটা তৈরি হয়ে যাবে। তাই একদম কালার একদম ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া অবধি আমরা ভাজবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনি স্বাদ অনুযায়ী ব্যবহার করুন। যদি মনে করেন যে আপনি হলুদ একটু খেতে চান, তাহলে খুব সামান্য দেবেন, সাধারণত ব্যবহার করা হয় না। এখানে দেখুন, সামান্য 2 চামচ ভাজা পেঁয়াজ সরিয়ে রেখেছি আগের একটা রেসিপি থেকে। কিছুটা পনির ভেজে নিয়েছি, আর এই কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন এখানে জল। আপনার এখানে এখানে আমার 1 কাপ চাল আছে, 1 কাপ চালে আমি 2 গ্লাস জল ব্যবহার করি। যতটা চালে যতটা জল আপনি ব্যবহার করেন ততটাই কিন্তু এখানে দিয়ে দিন। দেবার পরে একদম মুখটা ঢেকে রেখে মিডিয়াম আঁচে রেখে দিন 15 থেকে 20 মিনিট। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার খিলা জিরা রাইস উইথ পনির। একদম রেডি কিন্তু। ভীষণ ইয়ামি খেতে লাগবে, আর ওই ভাজা পেঁয়াজের টিপসটা কিন্তু ফলো করবেন, ভীষণ সুন্দর খেতে লাগবে। তবে হ্যাঁ, আপনি যদি অনিয়ন গার্লিক না খান তাহলে স্কিপ করতে পারেন। তাহলে এই পনির দিয়েও কিন্তু একদম অনবদ্য লাগবে, তলাতেও কিছু লেগে যায়নি, সেটাই শেয়ার করলাম। আপনার বন্ধুদের মধ্যে এই রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ভালো জিনিস সবসময় আমরা সবার সাথে ভাগ করেই কিন্তু নিয়েছি। তো এই রকমভাবে, আর ভালো কথা, এর সাথে কিন্তু একটা সুন্দর কম্বো এখানে চিকেন আসছে কিন্তু। অবশ্যই খেয়াল রাখুন, চোখ রাখুন সঞ্চিতাস এসেন্স রেসিপিজের পর্দায়। অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না আমার রেসিপি চ্যানেলটা। ধন্যবাদ বন্ধু।